Given that the two right-handers বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় ওডিআই ম্যাচে ঘটে গেল অপ্রীতিকর এক ঘটনা। এই স্পিরিট অফ ক্রিকেটের বিরুদ্ধে কিছুই নয়, বরং এটাই ক্রিকেটের স্বাভাবিক নিয়ম ও বাস্তবতা। মেহেদী হাসান মিরাজ এখানে অসাধারণ গেম অ্যাওয়ারনেস ও তৎপরতার পরিচয় দিয়েছে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, যা একজন স্মার্ট ক্রিকেটারের লক্ষণ। ব্যাটসম্যান নিজেই ক্রিজের বাইরে দাঁড়িয়ে আছে, অথচ রান আউট করায় সে আবার খেপে যাচ্ছে। বিষয়টা সত্যিই অদ্ভুত। কেউ যদি নিজেই গাফিলতি করে তাহলে তাকে আউট করা যাবে না, এমন কোনো নিয়ম তো ক্রিকেটেই নেই। এখানে স্পিরিট অফ ক্রিকেট নিয়ে আলোচনা তোলার প্রয়োজন নেই। এটা একেবারেই সাধারণ রান আউট। ক্রিকেটের নিয়মের ভিতরে থাকা একটি ঘটনা। এটা কোনো চারিত্রিক বা চ্যারিটি শো নয়, এটা প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ। উল্টোভাবে ভাবলে, যদি মিরাজ বলটা ঠিকঠাক মতো ধরতে না পারতেন এবং বল লং অনে অঞ্চলে চলে যেত, তাহলে সে সালমান আলী আগা রান নেওয়ার জন্য চেষ্টা করতেন নিশ্চয়। কিন্তু তাকে তো কেউ বলেনি ক্রিজ ছেড়ে বাইরে এসে বল ছুঁয়ে দিতে। একজন ব্যাটসম্যানের প্রথম দায়িত্ব হলো ক্রিজের ভিতরে থাকা। তিনি যখন বাইরে ছিলেন তখন তাকে রান আউট করা হয়েছে, ব্যাপারটা এতটাই সহজ। বরং নিয়ম অনুযায়ী তিনি চাইলেই অবস্ট্রিং বা ফিল্ড হ্যান্ডেল বা দ্য বল এ ধরনের আউটের ঝুঁকিতেও পড়তে পারতেন। মিরাজ তো এখানে দারুণ কাজই করেছেন। অন্যদিকে সালমান নিজে ভুলটা বুঝতে পেরে সেটাকে ঢাকার জন্য রাগ দেখিয়েছেন। হেলমেট ছুঁড়ে ফেলা কিংবা বাংলাদেশের দিকে দোষ চাপানোর চেষ্টাও করার ইঙ্গিত করেছেন। এর প্রভাব ম্যাচেও দেখা গেছে। রাগের বশে মিরাজকে ছক্কা মারতে গিয়ে উইকেট হারিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ক্রিকেটে এমন একটা ছোট গেম অ্যাওয়ারনেসের মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যায়। সেখানে বাংলাদেশ এগিয়ে থেকেছে আর পাকিস্তান তা কেটে ফেলেছে। এই দুই ম্যাচে মিরাজ বল হাতে দারুণ পারফরমেন্স দেখিয়েছে। অধিনায়ক হিসেবে কিংবা অলরাউন্ডার পারফরমেন্সের হিসেবে তাকে নিয়ে প্রশ্ন বা সংশয় থাকতেই পারে, কিন্তু এই দুই ম্যাচে তার বোলিং এবং ফিল্ডিং দুর্দান্ত।